নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত। আজকে গুড়ের রসগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই আপনারা বাড়িতে এই গুড়ের রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গুড়ের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। এখন ছানাটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে নেব। আর ছানার মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেটাকে চেপে চেপে আমি বার করে নিচ্ছি। ছানাতে যেন না জল থাকে সেরকমভাবে চেপে চেপে জলটাকে বার করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু হাত দিয়ে দিয়ে চেপে সমস্ত জলটাকে বার করে নিচ্ছি। আমি জল বার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা থালার উপরে রেখে দিচ্ছি, আর এর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়ে এটাকে 1 ঘন্টা আমি রেখে দেব। 1 ঘন্টা পরে আমি কাপড় থেকে ছানাটাকে বার করে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব 1 চামচ আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ির সঙ্গে আমি ছানাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে আমি ছানাটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ছানাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নেব। প্রথমে আমি হাত দিয়ে লম্বা করে নিচ্ছি, নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে গুড়ের মিষ্টি বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। দোকানে দাম দিয়ে কিনে না খেয়ে বাড়িতেও 1 দিন এরকম তৈরি করে খেলে সবাই মিলে খাওয়ার মজাটা অনেকটাই আলাদা। দেখুন, এইভাবে ঠিক আমি ছোট ছোট করে বলের আকারে গড়ে নিচ্ছি। ঠিক এইভাবে 2 হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। দেখুন, আমার এখানে সবকটা লেচি গড়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে 7 পিস হয়েছে। এবারে আমি রসটাকে তৈরি করে নেব। 1 বাটির একটু কম চিনি নিয়েছি, আর ওই পরিমাণেরই জল দিয়ে দিচ্ছি। ভালো করে চিনিটাকে গালাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি চিনিটাকে জলের সঙ্গে নাড়তে থাকছি, আর সুন্দর সেন্টের জন্য 2টো এলাচ কেটে নিয়ে দিয়ে দিয়েছি। দেখুন, আমার চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি লিকুইড গুড়। গুড়টা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন আমি রসগোল্লাগুলোকে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে থাকবো। তারপরেই রেডি হয়ে যাবে গুড়ের রসগোল্লা। বন্ধুরা, আজকের এই রসগোল্লা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। রসগোল্লা সাইজগুলো দেখতেই পাচ্ছেন কত বড় মতো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজেই এই গুড়ের রসগোল্লা বাড়িতেই বানিয়ে ফেলা যায়। আপনারাও তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।